اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا বন জঙ্গলার বাগ হরিণে চিনল আমার নবীকে মানুষ হইয়া চিনলাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبينا شفيعنا مولانا আরশের নিচে সজদায় পড়ে কান্দেন নবী যারে যার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনেহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله প্রেম নলে জ্বলে মরি অদম রহিম রব্বানা কি বলিব অদম গোলাম কোরআনের ফয়সালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিয়িনা বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন فيها يفرق كل أمر حكيم صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه الله 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 لا إله إلا هو الله 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 आमिना बीबी के गुलशन में आया है ताज़ा बहार
पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम, पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम। आज दरूदे यार नबी जी, अल्लाह 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 ला इलाहा इल्ला हो, अल्लाह अल्लाह अल्लाह। 12 रबीउल अव्वल के वो आया गे दूरे तीम, हाजिर व नाज़िर साहिब कासिम, हाजिर व नाज़िर साहिब कासिम, साहिब खुलुक़ आज़ीम नबी जी, अल्लाह 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 इलाहा इल्लल्लाहु, अल्लाह अल्लाह अल्लाह। মরণের তুফান আসিবে যখন আমাদের দ্বারে, মরণের তুফান আসিবে যখন আমাদের দ্বারে, দয়া করে দিয়েন গো দেখা, দয়া করে দয়া করে দিয়েন গো দেখা, ও গো প্রিয় রাসূল নবীজি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। এশারের নামাজের পর আমরা পবিত্র লাইলাতুল বারাআতের নামাজ সম্মিলিতভাবে আদায় করেছি এবং নিজ নিজ স্থান থেকে ভিতরের নামাজ অনেকের আদায় হয়েছে। এরপরে আমরা জিকির আজকার করেছি, দরুদ শরীফ পড়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আমরা যে প্রতি বছরের নেই এবছরও আমাদের হায়াতের মধ্যে লাইলাতুল বারাআতটা আবারও পেয়েছি, এই জন্য শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন ভবিষ্যতেও আগামী বছরও আমাদেরকে সুস্থ অবস্থার মধ্যে লাইলাতুল বারাত নসিব করেন, সবাই বলি আমিন। এটা আলোচনার রাত নয়, যেহেতু জিকির আজকার ইবাদত বন্দেগীর রাত, সেই জন্য আমি আপনাদেরকে অহেতুক আমি বেশিক্ষণ বসিয়ে রেখে কষ্ট দিব না, আপনাদের ইবাদতের মধ্যে আমি বাধাগ্রস্ত হব না। কিছুক্ষণ আলোচনা হবে, জিকির আজকার হবে, এরপরে দোয়া কামনায় সম্মিলিত মোনাজাত হবে। অতঃপর আমরা প্রত্যেকেই এই রাত্রটা নফল নামাজ এবং বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করব। মুস্তাহাব হিসেবে আগামীকাল আমরা একটা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের রাত্রটা আমাদেরকে ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ বলছেন, স্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, যেই কিতাবটাকে মুবারক রাত্রের মধ্যে অবতীর্ণ করা হয়েছে। ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আল্লাহ সতর্ককারী এবং আমি আল্লাহ আমার কওলটাকে, সতর্কটাকে
কোরআন পাঠানোর মাধ্যমে কোরআনের মধ্যে আমি সতর্কতা করে দিয়েছি, যাতে আমার বান্দা সহজে খারাপ থেকে, অন্যায় থেকে, গুনাহ থেকে সতর্ক হতে পারে। সবাই বলি সুবহানাল্লাহ। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এবং এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক হিকমতপূর্ণ কাজ যেগুলো আছে আল্লাহর কাছে, যেগুলা রহমতের কাজ, যেগুলা বরকতের কাজ, যে কাজগুলা বরকতময়, রহমতময়, দয়াময়, মহব্বতময়, প্রেমময়, ওই সমস্ত কাজ, ওই সমস্ত ওয়াজিফা আল্লাহ এই রাত্রটার মধ্যে বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। وعن علي بن ابي طالب قال حضرت علي بن ابي طالب رضي الله تعالى عنه বর্ণনা করেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আমার আপনার নবী ইরশাদ করেন, اذا كانت ليله النصف من شعبان, হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেন, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসতো, জমিনের মধ্যে নেমে আসতো, ওয়াকুমু লাইলাহা, যখন শাবান মাসের 15 তারিখের রাতে তোমাদের হায়াতের মধ্যে তোমরা পাবে, ওয়াকুমু লাইলাহা, ওই রাত্রের মধ্যে তোমরা কিয়াম করো, নামাজ পড়ো, ওয়াসুমু নাহারাহা, এবং এর পরের দিনটাতে তোমরা রোজা রাখো, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা, কেননা সেই রাতে লিগুরুবিশ শামসি নাজিল হয়, লিগুরুবিশ শামসি, সূর্যাস্তের পরপরই, ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে যখন সূর্যাস্ত হয়, 15 শাবানের রাত ঢুকে, ওই সময় আল্লাহ তার রহমতের ফেরেশতাদেরকে জমিনের মধ্যে নাজিল করে দেন, ফিস সামাইদ দুনিয়া, জমিনের মধ্যে নাজিল করে দেন, ফায়াকুলু, আর বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফিরা লাহু, আল্লাহ ডাক দিতে থাকেন, ও আমার বান্দা, তোমাদের মধ্যে এমন কোন বান্দা কি আছো যে বান্দা গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছো, আজকে যদি আমি আল্লাহর কাছে মাফ চাও, ফাগফির লাহু, আমি আল্লাহ তোমার গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ বলে, বান্দারে, গুনাহ তুমি করবা, এটা তুমি বান্দার বৈশিষ্ট্য, আর আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম গফুর। তুমি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে যখন হাত বাড়িয়ে দিবে, তুমি গুনাহ করার পরে যখন সিজদার মধ্যে যাবে, তুমি যদি অনুতপ্ত হওয়ার মতো অনুতপ্ত হতে পারো, তুমি যদি আমি আল্লাহকে রাজি করার মতো রাজি করতে পারো, তুমি যদি আমি আল্লাহকে বলার মতো বলতে পারো, তুমি যদি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো, তুমি যদি আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারো, তুমি যদি তোমার সুন্দর কথার দ্বারা, তোমার পরিষ্কার অন্তরের দ্বারা আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমার কোন গুনাহ অবশিষ্ট রাখবো না, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করলে আল্লাহর কমতি হবে? আমরা তো গুনাহ করি, আমাদের গুনাহগুলা গুনার কাছে কিছুই না, এর চাইতে বড় বড় গুনাহ আছে। আমরা তো মানুষ খুন করিনি, এখানে আমরা এমন মানুষকে আছি যারা মানুষ খুন করেছি, আমরা তো মানুষ খুন করিনি। এর চাইতে বড় গুনাহ কি হতে পারে? মানুষ খুন করা। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা যদি অনুতপ্ত হওয়ার মতো হতে পারো, আজকের রাত্রটা তোমার ফয়সালা হয়ে যাবে। কেননা শবে বরাতটা হচ্ছে রমজানের দরজা, বাবুর রমজান, শবে বরাত। এই শবে বরাতের রাত্রে যদি মাফ চাইতে পারো, একটা গুনাহ অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিবেন, আলা মুস্তারজিকুন, ও আমার বান্দা, তোমাদের মধ্যে এমন কোন বান্দা কি আছো যে বান্দা দরিদ্র,
দুনিয়ার মধ্যে গরিব হয়ে আছো, একজন ফকিরকে সাহায্য করতে চাইলে পকেটে হাত দিয়ে আবার না করে দাও। এমন কোন বান্দা কি আছো যেই বান্দার টাকা নাই, পয়সা নাই, যেই বান্দা দরিদ্র, দিনে 3 বেলা খেতে পারো না, পড়তে পারো না, এমন কোন বান্দা কি আছো? আল্লাহ বলেন আজকের রাত্রটা ফয়সালার রাত, আজকের রাত্রটা হলো বন্টনের রাত। তুমি যদি আজকের রাত্রের মধ্যে আল্লাহকে কোনোভাবে রাজি করে রিজিক চাইতে পারো, আগামী বছর শবে বরাত পর্যন্ত ফারজুকাহু, আল্লাহ তোমার রিজিকের ফয়সালা আসমান থেকে করে দিবেন। আলা মুবতালান, এরপর আল্লাহ আবার ডাক দিবেন, ও আমার বান্দা, তোমাদের মধ্যে এমন কোন বান্দা কি আছো যে বান্দা বড় বিপদে আছো, যে বান্দা অসুস্থ আছো? এমন কোন বান্দা কি আছো অসুস্থ অবস্থার মধ্যে কষ্ট পাচ্ছ? আজকের রাত্রটা শেফার রাত। তুমি যদি আজকের রাত্রের মধ্যে কোনো না কোনো ভাবে চোখের পানি দ্বারা, নফল নামাজের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা আমি আল্লাহকে যদি রাজি করতে পারো, ও আমার বান্দা শুনে রাখো, আজকের রাত্রে যদি কোনোভাবে শেফা চাইতে পারো, তোমার রোগটা যত জটিল কঠিন হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের রাত্রে তোমার রোগটা শেফা করে দিবে। আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহ ডাকতে থাকবেন এক একটা বলে বলে। আমার বান্দা, কেউ কি জুলুমের শিকার হয়ে আছো? আমি আল্লাহর কাছে জুলুম থেকে ফানা চাও। আমার বান্দা, কেউ কি গুনাহ করেছো? মাফ চাও। কেউ রিজিক চাও তো রিজিক চাও, কেউ শেফা চাও তো শেফা চাও, কেউ ধনী হতে চাও তো আজকে চেয়ে নাও, যা চাইবে। কেউ হায়াত চাও তো হায়াত চেয়ে নাও, কেউ গুনাহ থেকে মাফি চাও তো চেয়ে নাও। আজকের রাত্রে যা চাইবে, যদি চাওয়ার মতো চাইতে পারো, সমস্ত চাওয়া আমি আল্লাহ পূরণ করে দিব। আল্লাহ এইভাবে ডাকতে থাকবেন কতক্ষণ পর্যন্ত? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আমার আল্লাহ ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকবে। বান্দাকে ফজর পর্যন্ত আল্লাহ ডাকবে, এক একটা বলে বলে, আমার বান্দা আসো মাফ চাও, আমার বান্দা আসো রিজিক চাও, আমার বান্দা আসো গুনাহ মাফ চাও, আমার বান্দা আসো শেফা চাও, আমার বান্দা আসো 12 লক্ষতে চাও চাও, আমার বান্দা ঋণগ্রস্ত আছো, আজকে ঋণের জন্য আমার থেকে সাহায্য চাও। এভাবে বলে বলে আমার আল্লাহ ডাক দিবে। খোদা কি কসম, কেউ যদি আল্লাহকে রাজি করতে পারে গুনাহ মাফের জন্য, গুনাহ থাকবে না। আল্লাহকে রাজি করতে পারে শেফার জন্য, রোগের শেফা হয়ে যাবে। আল্লাহকে রাজি করতে পারে রিজিকের জন্য, আসমান থেকে রিজিকের ফয়সালা হবে। আল্লাহকে রাজি করতে পারে কর্জ আছে, শোধ করতে পারতেছে না, গলায় দড়ি দেওয়ার অবস্থা হয়ে গেছে, আল্লাহকে যদি রাজি করতে পারে, আল্লাহ আসমান থেকে কুদরতি ভাবে ওই কর্জ শোধ করার ব্যবস্থা করে দিবেন। আমার আল্লাহ গরিব নাকি ধনী? আমরা তো গরিব, আমার আল্লাহ তিনি সব পারেন। যা আমাদের নেই, আমরা তো সৃষ্টি, আমাদের কি আছে? আমাদের যা আছে নিজের নিজের স্থান থেকে আমরা মনে করি আমাদের অনেক আছে, এটা বলা দরকার। কেননা আমরা তুষ্ট, আমরা কি তুষ্ট, সন্তুষ্ট, যে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এটা আমার জন্য অনেক কিছু, এজন্য আমরা কি সন্তুষ্ট, আমরা শাকের, আমরা শুকরিয়া করি। আল্লাহ যা দিয়েছেন আমাদেরকে অনেক দিয়েছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন, আমাকে আল্লাহ যা দিয়েছেন তা দেখা যাচ্ছে অনেকের কাছে তুচ্ছ, আবার উনি যার কাছে আমারটা তুচ্ছ, দেখা যাচ্ছে কারো না কারো কাছে ওনার সম্পদটা তুচ্ছ। এরকম এক একজন এক একভাবে সম্পদের মালিক, কিন্তু আমার আল্লাহ যিনি, উনি সম্পদের শুধু মালিক নয়, উনি সম্পদের মালিক করে দিতে পারেন। উনি সম্পদের শুধু মালিক নয়, উনি সম্পদের মালিক বান্দাকে বানাইতে পারেন। আরেকখানে বড় করে হন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ রাতে ও নহলি এন তো নহন, আর তো সবসময় হই হইরো হয়, আজ রাতে যদি হন্য পারেন কেন পাইবেন চাই হন ন হাঁদিলি মাও তো দুধ নদে, বাচ্চালা দে বাচ্চা ন হাঁদিলে মাও কি নদে, দুধ নদে। ঘরের মধ্যে যে ভাত নত আইলি ঘরের বউ
বাত নদে তখন সাহেবের মতো সম ফুরিব তোয়াইবের মতো তোয়ান ফুরিব আজির রাতে যদি তোয়ালিত ফারন দয় খুদার খুদাইত্ব যেই না অনল্লাই আল্লাহ মুনাসিব গজি এই ব্যাগুন অনর খফালের মধ্যে আইজিব গো বের করে হন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলী আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জীবে কেমনে জপি তোমার নাম ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জীবে কেমনে জপি তোমার নাম জলিল জব্বার তুমি ও রহিম রহমান জলিল জব্বার তুমি ও রহিম ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জীবে কেমনে জপি তোমার নাম ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জীবে কেমনে জপি তোমার নাম জলিল জব্বার তুমি ও রহিম রহমান জলিল জব্বার তুমি ও রহিম রহমান সালাতুন ইয়া রাসূলুল্লাহ وعن ابي موسى الاشعري رضي الله تعالى عنه হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী হায়াতুন নবী ইরশাদ করেন ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান আমার আপনার নবী রহমতের নবী ইরশাদ করেন যখন শাবান মাসের 15 তারিখের রাত আসে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা বর্ষা না আসলে বৃষ্টি দেখা পাও না আবার বর্ষা এসে গেলে কোনো সময় বৃষ্টির জন্য সালাতুল মাতর পড়তে হয় সালাতের জন্য নামাজ পড়তে হয় কেন বৃষ্টি পড়ে না বৃষ্টি না পড়ার কারণে তোমাদের পশু পাখিগুলা তোমাদের ক্ষেত ফালা নদী নালা যা আছে তা শুকিয়ে যায় কিন্তু এই বৃষ্টির পরেও আরেকটা বৃষ্টি আছে যা তোমরা জানো না ওই বৃষ্টিটা দুনিয়ার কোন বৃষ্টির মতো নয় ওই বৃষ্টিটা হলো আল্লাহর রহমতের বৃষ্টি আমার আপনার নবী বলে শাবান মাসের 15 তারিখের রাতের মধ্যে এই বৃষ্টি আসমান থেকে নাজিল হয় বলে কেন নাজিল হয় ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন এই বৃষ্টিটা নাজিল হয় শুধুমাত্র যারা গুনাহগার আল্লাহর বান্দা আছে আমার যারা গুনাহগার উম্মত আছে আমি রাসূলের বরকতে এই 15 শাবানের রাতের বরকতে আমার আল্লাহর রহমতের বৃষ্টি দ্বারা আমার ওই উম্মত আল্লাহর ওই বান্দাগুলার গুনাহগুলা মুছে দেন এই গুনাহগুলা শুধুমাত্র তাদের মোচা হয় যারা মুশরিক নয় ইল্লা লিমুশরিকিন মুশরিকদের গুনাহ কখনো মোচা হয় না বলে মুশরিককে বলে মুশরিক হলো সে যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে যে আল্লাহর ইবাদত করে না যে আল্লাহকে মানে না সে হলো মুশরিক বলে আও অথবা মুশাহিনিন
আরেক দল ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে না, আরেক দল ব্যক্তির উপরে আল্লাহ ওই রহমতের বৃষ্টি দেন না। বলে ওটা হচ্ছে মুশাহিনিন, যে ব্যক্তির অন্তরে ঘৃণা আছে, যে ব্যক্তির অন্তরে হিংসা আছে, যে ব্যক্তির অন্তরে বিদ্বেষ আছে, যে ব্যক্তির কলবের মধ্যে সমস্যা আছে, যে ব্যক্তির অন্তরের মধ্যে সমস্যা আছে, অন্তরের মধ্যে বেজাল আছে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফও করেন না, আল্লাহর রহমতের বৃষ্টি ওই ব্যক্তির উপরে পড়ে না। শুধুমাত্র যেই ব্যক্তিগুলার কলব নূরানি, যেই ব্যক্তিগুলার কলব ভালো, যেই ব্যক্তিগুলার অন্তর ভালো, যেই ব্যক্তিগুলার অন্তর পরিষ্কার, যেই ব্যক্তিগুলার কলব পরিষ্কার, কলবের মধ্যে কোনো ময়লা নাই, কলব পরিষ্কার করে আল্লাহর কাছে চাই, আজকে শবে বরাতের রাত্রে শুধুমাত্র ওই ব্যক্তিগুলার উপর আল্লাহর রহমতের বৃষ্টি পড়ে। সুবহানাল্লাহ। কত উত্তম ওই ব্যক্তি, যে ব্যক্তির উপর আল্লাহর রহমতের বৃষ্টি পড়বে এবং টপ টপ করে যেভাবে পানি গাড় থেকে গোসলের পানি ঝরে, ওইভাবে করে গুনাহগুলা পানির মতো ঝরে যাবে। যেভাবে ওযু করলে বান্দার গুনাহগুলা ঝরে যায়, সেইভাবে আজকে শবে বরাতের রাত্রে বান্দা যদি কলব পরিষ্কার হয়, কলবের মধ্যে হিংসা বিদ্বেষ এই সমস্ত কিছু না থাকে, বান্দা যদি মুশরিক না হয়, তাহলে বান্দার গুনাহগুলা জড়িয়ে দিবেন কে? আর একটু মহব্বতে বলেন কে? আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহগুলো আজকের রাত্রে ক্ষমা করে দিক, সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। মৌলা ডাকতে জানি না, মৌলা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মৌলা কেমনে শুনে না, মৌলা ডাকতে জানি না রে, মৌলা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মৌলা কেমনে শুনে না, ডাকার মতো ডাকলে মৌলা কেমনে শুনে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ওয়া আনা আয়েশাতানিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জাওজা, আমাদের আম্মা জান হযরতে সাইয়্যিদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবী থেকে ক্বালা, তিনি বলেন, আমার নবী হযরতে সাইয়্যিদনা আয়েশাকে উদ্দেশ্য করে বলেন, হাল তাদরিনা, তুমি কি জানো, মা ফি হাযিহিল লাইলাতি ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। আমার আপনার নবী বলেন, ও আমার আয়েশা, তুমি কি জানো লাইলাতুন নিসফি মিন শাবান, হাল তাদরি, শাবান মাসের 15 তারিখের রাত্রে, যে রাত্রটা শবে বরাতের রাত, এই রাত্রে কি ঘটে তুমি কি আয়েশা জানো? আয়েশা বলে, ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এই রাত্রের মধ্যে বিশেষ এমন কি ঘটে যে কারণে আপনি আমার থেকে জিজ্ঞেস করতেছেন? ফাকালা, আমার রাসূল বললেন, ফিহা আয়াকতুবা কুল্লু মাউলুদি বানি আদমা ফি হাযিহি সানাতি। ও আমার আয়েশা শুনো, আমার উম্মতদের জন্য মেসেজ। আয়েশা শুনো, এই শবে বরাতের রাত থেকে আগামী বছর শবে বরাতের রাত পর্যন্ত কত সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মতদের কুলে কুলে, আল্লাহর বান্দাদের কুলে কুলে আসবে। ওই সন্তানগুলা কে কে আসবে, কোন সন্তান কার ঘরের মধ্যে আসবে,
কোন সন্তান কার ঘরটাকে আলোকিত করবে, কোন সন্তান আল্লাহর ওলি হবে, কোন সন্তান আলেম হবে, কোন সন্তান জালেম হবে, এই সমস্ত কিছু আল্লাহ এই শাবান মাসের 15 তারিখের মধ্যে, আগামী বছর শাবান মাসের 15 তারিখ পর্যন্ত কারা দুনিয়ার মধ্যে যাবে তাদের নামগুলা লিপিবদ্ধ করে দেন। আরো বড় করে বলেন। এরপরে আমার আপনার নবী বলেন, ও এসে শুনো, ওয়াফিহা আইয়াকতুবা কুল্লু হালিকিন, এরপরে আমার আল্লাহ লিপিবদ্ধ করেন হালাক অর্থাৎ ধুলিসাৎ হয়ে যাওয়া, রুখসাত হয়ে যাওয়া, হালাক অর্থাৎ চলে যাওয়া, গায়েব হয়ে যাওয়া, নকল হয়ে যাওয়া, ইন্তেকাল হয়ে যাওয়া, মৃত্যু হয়ে যাওয়া, মরণ হয়ে যাওয়া। আমার রাসূল বললেন, এই বছর কোন বান্দাটা মারা যাবে, আমার কোন উম্মতটা মারা যাবে, এই সমস্ত কিছু আজকের রাত্রের মধ্যে লিখে দেওয়া হবে। মৃত্যু আসলে কি আমাদের ভয় আছে? কেননা আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহ এবং রাসূলকে মানি। আমাদের বিশ্বাস, আমাদের চাওয়া, আল্লাহ যেন আমাদেরকে বেঈমান করে দুনিয়া থেকে না নেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার হিসেবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমার আপনার নবী বলে, আরেকজন বদ আমলের হিসাব দিবে। এইভাবে করে আজকের রাত্রের মধ্যে নেকি এবং বদ নেকির হিসাব দেওয়া হবে। শুধু তাই নয়, এই রাত্র থেকে আগামী বছর রাত্র পর্যন্ত আমার উম্মত আল্লাহর বান্দা কোন ভালো কাজটা করবে, কোন ভালো কাজটা করবে না, ভালো কাজের ফয়সালা এবং খারাপ কাজের ফয়সালা, কোন আল্লাহর বান্দা ঈমান হারা হতে পারে, কোন আল্লাহর বান্দা ঈমানের উপরে থাকতে পারে, এই সমস্ত কিছু আজকের রাত্রের মধ্যে লেখা হবে। তাহলে আজকের রাতটা হচ্ছে লাইলাতুল কাতিবি, অর্থাৎ লিখার রাত, লিখার রাত। আজকের রাতটা হচ্ছে ভাগ্য রজনী। আজকের রাত্রে আপনি চাইলে আপনার ভাঙ্গা তকদিরটা জোড়া লাগাইতে পারেন। আজকে চাইলে আপনার খারাপ কপালটা ভালো কপালে পরিণত করতে পারেন। আপনার হাতে চাবি আছে, আপনি চাইলে পারবেন, আমি চাইলে পারবো, আপনি চাইলে পারবেন, আমি চাইলে পারবো, আপনি চাইলে পারবেন, আমি চাইলে পারবো। কিভাবে পারবো? বলে, তুমি এক ফোঁটা চোখের পানি ফেলো, এক ফোঁটা চোখের পানি তোমার নাজাতের উসিলা হবে। আরো বড় করে বলেন, কয় ফোঁটা? এক ফোঁটা। জিবরাইল বলে, আল্লাহ কিসের পানি? এই পানিগুলো কিসের? যেই পানি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। আল্লাহ বলেন, জিবরাইল এগুলো আমার বান্দার চোখের পানি। আল্লাহ, বান্দার চোখের পানির এত দাম? আল্লাহ বলে, হ্যাঁ, আমার অধিকাংশ বান্দারা যখন পাপাচারে লিপ্ত, আমি আল্লাহকে মানে না, আমার হাবিবকে মানে না, নবীদেরকে মানে না, তখন আমার কিছু বান্দারা আমি আল্লাহকে, এই চোখের পানি আমি আপনি যদি ফেলতে পারি, এই চোখের পানির বিনিময়ে আমার আপনার মা বাবা সহ আমার আপনার আত্মীয় স্বজনদেরকেও মাফ করে দেওয়া হবে। আজকের রাত্রে মা বাবার জন্য মাগফিরাত চাওয়ার রাত। যেই মা বাবারা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়িয়েছেন, যাদের বাচ্চা আছে ঘরে, আমাদের বাচ্চা আছে, আমরা জানি, আমরা তো ইমামতি করি, ফজরের নামাজ পড়তে হয়, পড়াইতে হয়। অনেক সময় কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে গোসল করে, খোদার কসম, যদি আমি এই পেশায় না থাকতাম, লক্ষ টাকা দিলেও আমি এই ফজরের নামাজ তখন পড়তাম না। ফজরে ঘুম থেকে উঠে পড়তাম 7টা-8টা বাজে। এটা কসম করে বলছি, আমি কোথাও গেলে এভাবে করতে হয়, কিন্তু দায়িত্বর খাতিরে করেছি। তো কেন করেছি? এই কখনো বাচ্চাকে চিৎকার করে নেয়, এই কেন আমাকে প্রস্রাব করে দিছো রাত্রে? স্ত্রীকে চিৎকার করে নেয়, এই বাচ্চা কেন আমাকে প্রস্রাব করে দিছে? বাচ্চা প্রস্রাব করেছে। এখন আপনাদের এখানে অনেক কর্মঠ, অনেক মানুষ আছেন, আপনাদের বাচ্চারা ছোট থাকতে গা ভরে প্রস্রাব করছে না আপনাদেরকে? কেউ কি বাচ্চাকে মাথায় তুলে আছাড় মারছেন? বলেন, আছাড় মারছেন? কেউ মারেন নাই। কেননা বাচ্চা হচ্ছে আদরের জিনিস।
এটা হচ্ছে মহব্বতের জিনিস। আজকে যাদের ছেলে প্রবাসে আছে, আজকে যাদের কলিজার টুকরো সন্তান, যে সন্তানের জন্য নিজে না খেয়ে বাজার থেকে, ঘাট থেকে, মেহমানখানা থেকে, তেজারখানা থেকে নিজে না খেয়ে সন্তান, যে সন্তানের জন্য তুমি রাত্রে ঘুমাইতে না, তুমি তোমার বালিশ ভিজিয়ে ফেলতে, আজকে তোমার কি অবস্থা? ওই বাবা আপনাকে উত্তর দিবে, ওই মা আপনাকে উত্তর দিবে, কেননা সে ভুক্তভোগী। সে কি ভুক্তভোগী? সে উত্তর আপনাকে দিতে পারবে যে তার কলিজার টুকরা সন্তানটাকে প্রবাসে রেখে সে দেশের মধ্যে কিভাবে আছে। ওই সন্তানটা প্রবাসে মারাও যেতে পারে, অনেকে মারা যায় না, ওই সন্তানটা প্রবাসের মধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা তো তাদের কষ্ট দেখি না, হয়তো প্রবাসের মধ্যে তাদের বস, তাদের স্যারগুলা তাদেরকে অনেক ধমকি দেয়, অনেক কষ্ট দেয়, যা তারা কখনো চাইলেও পরিবারকে বলতে পারে না। কেননা পরিবার তার জন্য টেনশন করবে, মা টেনশন করবে, বাবা টেনশন করবে, আর বলবে সন্তান রে টাকা, এই টাকার দরকার নাই, দেশে চলে আয়। তার ভবিষ্যতের চিন্তার কারণে, মা বাবার চিন্তার কারণে বলতে পারে না। এরকম অনেক প্রবাসী ভাইয়েরা আছে, এদেরকে দিয়ে উদাহরণ দিলাম যে সন্তান মা বাবার কাছে কত দামি। ওই প্রবাসীর মা বাবাদের কাছে গিয়ে আপনারা একটু জিজ্ঞেস করেন। ওই কলিজার টুকরা সন্তান, যে সন্তান শীতকালে প্রস্রাব করে দিল, তাকে আছাড় মারার কোনো সুযোগ নাই, আরো মহব্বত করে বুকে নিয়ে চুমু দেয়, আমার বাবা তুমি প্রস্রাব করে দিয়েছো, আমি নিজে পরিষ্কার করে দেই। আর মা যারা আছে, বাচ্চার মা, এরা তো জানে এরা কি অবস্থার মধ্যে আছে। আপনারা তো দেখেন অনেক সময় শীতকালে পুরা গা চুপচুপে পানি হয়ে প্রস্রাব, এগুলা নিয়ে রাত্রে ঘুমাই কষ্ট করে ঠান্ডার মধ্যে। আজকের রাত্রে এটাই সুযোগ, আপনার ওই কলিজার টুকরা মা বাবা যাদেরকে আপনি মাটির নিচে দাফন করেছেন, আজকে যদি মাফ চান, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। তাদের জন্য মাফ চাইবেননি? আজকে জিয়ারত করবেন ইনশাল্লাহ, সবাই জিয়ারত করবেন মা বাবার জন্য। অনেক বৃদ্ধ বাবারা আছে, আমি জানি না, আমি যখন যদি আমি আল্লাহ হায়াত দেয় বৃদ্ধ হই, আমি জানি না আমার অনুভূতিটা কি হবে। আমি মাঝে মাঝে চিন্তা করি, বৃদ্ধরা কি তাদের মা বাবার জন্য চিন্তা করে না? হ্যাঁ, কে চিন্তা করে না করে আপনি জিজ্ঞেস করলে, অর্থাৎ ওই জায়গায় না থাকলে আমি কখনো বুঝবো না। আমরা বাবা ছাড়া বড় হয়েছি, আমি নিজের কথা বলছি। মাঝে মাঝে কেউ যখন মানে কষ্টদায়ক করে কথা বলে, এমন কষ্ট লাগে, আর বাপ্তা গেলে আর কি তোর হতা অনেকে ধন্যবাদ তো আরো তো ইং করতো নিদ্য বা হতামনি বললে আর অনেকে। আপনার সন্তান যখন, কারো সন্তানকে আপনি তার সামনে যখন ডাকবেন, কোনো কষ্টদায়ক কথা বলবেন, বাবার মনে কি খুশি লাগবে না কষ্ট লাগবে? বাবা সে জালেম হোক, বাবা সে শরাবি হোক, মদখোর হোক, সুদী হোক, বাবা সে যত বড় বদকার হোক না কেন, বাবার সামনে সন্তানকে যখন কটু কথা বলা হয়, এটা বাবার কলিজা ভেঙে চুরমার হয়ে যাবে। মার সামনে সন্তানকে আঘাত করা হলে মার কলিজা চুরমার হয়ে যাবে। আজকের রাত্রটা ভাগ্য রজনীর রাত। ওই মা বাবা যারা নিজে না ঘুমিয়ে আপনাদেরকে ঘুম পাড়িয়েছেন, হায়রে আল্লাহ, আমাদের মা বাবা কি করেছেন, মানে এটা চিন্তা করে, মানে আগে যদি কম দেয়, এখন আরো বেশি বেশি দেওয়ার চেষ্টা করি, ওনাদেরকে বেশি খেদমত করার চেষ্টা করি। আফসোস হয়, মানে এরা কি করেছে, আমরা কি করতেছি। এমন এমন সময় আছে 2 রাত পর্যন্ত ঘুমায় নাই ভাই, 2 রাত পর্যন্ত ঘুমাইতে পারি নাই বাচ্চার কান্নার জন্য। বাচ্চার কুলে নিয়ে দুধ ধরতে হয়েছে, হাঁটতে হয়েছে। তা আমাকে আপনাকে ছোটবেলায় মা বাবারে কি বাতাসে মানুষ করে ফেলেছে, হয়তো আমাদেরকে মানুষ করতে এর চাইতে বেশি কষ্ট হয়েছে। আজকের রাত্রটা সুবর্ণ সুযোগ, কারো যদি মা বাবার সাথে বিরোধ থাকে, থাকতেই পারে দুনিয়াবি নিয়ম, আমার আপনার সাথে ঝগড়াঝাটি হবে, এটা সিম্পল একটা বিষয়। মানুষ তো 2টা কলসি পাশে রাখলে যে যন্ত্রণানি হয়, এটা কলসির হিসাব। তো মানুষের কিভাবে যন্ত্রণানি হবে না, মানুষের কিভাবে আঘাত হবে না, কষ্টদায়ক বিষয় হবে না। আজকে রাত্রে মা বাবা যারা বেঁচে আছে, যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবার থেকে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। যদি মা বাবার থেকে মাফ না নিতে পারেন নাই, মা বাবা এর আগে মারা গিয়েছে, কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলে ফেলে মাটি ভিজিয়ে ফেলবেন। আজকে মাফ নিতে না পারলে হাসরের ময়দানও মাফ নিতে পারবেন না। আজকে যদি মাফ নিতে পারেন, আপনার ওই মা বাবাও আপনার নাজাতের উসিলা হতে পারে। আজকে মাফ চাইবেন, এবং রিজিকের ফয়সালা আজকে হবে। আজকে আল্লাহর কাছে রিজিক চাইবেন। অনেক আমার মতো গরিব অনেকে আছেন, কিছু অনেকে আবার বলেন যে গরিব না আমি, আল্লাহ আমাকে সব দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন। সর্বোপরি আপনি যত বলেন না কেন,
আপনি যদি একজন অসহায় মানুষকে সাহায্য করার ক্ষেত্রে যদি পকেটে হাত দিয়ে আবার বের করে দেখেন যে আমরা বাজারে গাড়ি ভাড়ার টাকা নেই, বাজারের টাকা নেই, মানে শর্ট পড়ে যাচ্ছে, তখন এর চাইতে নিজেকে অসহায় আপনার আর কখনো ফিল হবে না। মানে আপনি একজন মানুষ আপনাকে বল, বাবা আমার একটু ওষুধ কিনে দাও, বা আমাকে এভাবে হাত পাতলো, আপনি বলতেন আজকে মাফ করেন, কেন আপনি পকেটে হাত দিয়ে দেখলেন আপনার কি নাই, টাকা নেই, মানে আপনি ওনাকে দেওয়ার ক্ষেত্রে। তো এর চাইতে অসহায় নিজেকে আর কখনো কি হয় না, মনে হয় না। আদরের সন্তানটা যখন বলে বাবা আমাকে একটা গাড়ি কিনে দাও, ও যে কয়েকদিন আগে আমাকে আমার সন্তানকে আমার গাড়ি কিনে দিতে হয়েছে, ফ্রিজের ডেস্ক একটা নিয়ে গাড়ি চলাইতেছে, তো নিজের কষ্ট লাগছে, কিরে মানুষের পোলাপান গাড়ি চলায়, আমি আমার ছেলেকে কি একটা গাড়ি নিয়ে দেওয়ার সামর্থ্য রাখি না, ওই যে কাউ খালি 400 টাকা বাকি আছে না, এমনি উদাহরণ দিচ্ছি। তো আপনার নিজেকে অসহায় মনে হবে তখন, কখন, যখন আপনার আদরের সন্তান আপনার থেকে কিছু চাইবে, আপনি দিতে পারতেছেন না। আমার এক ভাই এই অনেক আগে ইন্তেকাল করেছেন, ওনার সন্তান আমাদের ক্লাসমেট ছিল, কিন্তু উনি আমাদের ভাই ছিল। ওনার সন্তান ওনার থেকে একটা সাইকেল চেয়েছে, উনি আমাকে কান্দি কান্দি বলতেছে, হুজুর ছিল আর কি, কান্দি কান্দি বলতেছে, ভাই রে হদ্দায় আরফা আতন জুনাইদ আতন সাইকেল তো দেখাই দিন না পারির, আতে বেশি হস্টেলার আরফা গরমের মধ্যে হাঁটাহাঁটি করের, একদম মারে বারবার জ্বালার সাইকেল লাই, আতে বেশি হস্ট লাগে, যদি আতে কিছু টিয়াতে একটু টিয়া আছে হদ্দিন আতে হামর টিয়া ওষুধ হঠাৎ ওষুধ ফেলে খিজুম, হঠাৎ রোগুত ফেললে খিজুম, হদ্দায় টিয়া আছে কিন্তু কিন্তু কিছু যদি এক্সট্রা টিয়া থাকতো আর ফর একটা সাইকেল কিনে দিতাম। ওই সাইকেল বাবা অনেক পরে মারা যাওয়ার কিছুদিন আগে সাইকেল কিনে দিয়েছে। ওই বাবাও যে আমাদের ওখানে আপনাদের এখানে যিনি রব্বানি ছিলেন, উনি যেখানে অ্যাক্সিডেন্ট করছে ওই পাহাড়ে ওই টিলাই, ওটাকে মাইকগামার টিলা বলে আমাদের ওখানে, ওই টিলার মধ্যে একটা খাজা গরিবে নওয়াজের উরুসে উনি মাইকের কারেন্টের শর্ট খেয়ে গজল পড়তে পড়তে ইন্তেকাল করেছেন। এই ইন্তেকাল কত খুশ নসিব, শহীদের মর্যাদা পেয়েছেন, সবাই বলি সুবহানাল্লাহ। তো আপনাদেরকে এই জন্য বলছি যে আপনার অসহায় তখন মনে হবে, সেজন্য টাকা পয়সারও দরকার আছে, হালাল ভাবে নাকি হারাম ভাবে, হালাল ইনকাম নাকি হারাম ইনকাম, ওই ইনকামের দরকার নাই যে ইনকামে হারাম আছে। মানুষের টাকা দিয়ে মানুষ হওয়ার কোনো প্রয়োজন নাই, নিজের মাথার গাম পায়ে ফেলে 1 টাকা রোজগার করেন, সন্তান উপসে মারা যাক, আপনি উপসে মারা যান, হারাম খাওয়ার কোনো দরকার নাই। যা যে খাবার আমি খেলে আমার সন্তানদেরকে খাওয়ালে হাসরের ময়দানে আমার স্ত্রী পুত্র আমার দিকে আঙ্গুল তুলবে, আল্লাহকে বলবে আল্লাহ ভালো খাবার খাওয়াইছে, ভালো পোশাক পরিয়েছে, কিন্তু হালাল ছিল না, হালাল ছিল না। এই দায় আমি নিব না, আমার স্বামী নিবে, এই দায় আমি নিব না, আমার বাবা নিবে, এই দায় আমার বাবার, তিনি আমাদেরকে কেন হারাম খাওয়াইছেন। আমরা তো বলিনি যে তিনি আমাকে হারাম খাওয়ান, এটা তো বলিনি। আমাদের বরণ পোষণের দায়িত্ব তিনার ছিল, কেন তিনি হারাম দিয়ে আমাদের বরণ পোষণ করেছেন। হালাল খাবেন, হালাল পড়বেন, আল্লাহর কাছে আজকে রাত্রে চাইবেন আল্লাহ পুরা 1 বছর আগামীবার শবে বরাত পর্যন্ত আমাকে কারো 1 টাকা খাওয়াইয়েন না, আল্লাহ কারো 1 টাকার কাপড় আমাকে পরাইয়েন না, আল্লাহ অন্যায়ভাবে কারো জুলুম করে ধন সম্পদ আত্মসাৎ করার সুযোগ আমাকে দিয়েন না। আল্লাহ আমাকে এমন টাকা পয়সা দিয়েন না যে টাকা পয়সা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এমন সম্পদ দিয়েন না যে সম্পদ জাহান্নামে নিয়ে যাবে, এমন সম্পদ দিয়েন না, এমন জায়গা জমিন দিয়েন না যে জায়গা জমিন আমার হওয়ার কারণে কবর আমাকে 2 পাশ থেকে চাপ দিবে। এমন ভাবে আমাকে সম্পদ দেন যে সম্পদ পাইলে উসমান গনি হওয়া যায়, যে সম্পদ পাইলে সালমান আল ফারসি হওয়া যায়, যে সম্পদ পাইলে ইসলামের যারা দানবীরের মধ্যে ছিল দুনিয়াদারিও করেছেন, আখিরাতের জন্য জোগাড় করেছেন, আমাদেরকে এমন সম্পদ দান করেন বলে বলে আজকের রাত্রে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা গরিব আছেন, আমার মতো আপনার মতো সবার মতো, আমরা এখানে কিন্তু কেউ বড় লোক নয়, সরকারিভাবে আমরা যখন যে দেখবো দেখা যাবে যে আমরা দরিদ্র নইলে হত দরিদ্র, দরিদ্র বা হত দরিদ্র, আমরা এর চাইতে মধ্যবিত্ত কেউ না এখানে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো যাতে আল্লাহ আমাদেরকে অন্তর দিয়েও ধনী করেন, টাকা পয়সা দিয়েও ধনী করেন, যাতে আমাদের দ্বারা আরো কিছু মানুষ ধনী হতে পারে। সবাই বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের রাত্রটা আপনাদের ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক দান করুক, এবং আজকের রাত্রে ফয়সালার রাত্রে আপনারা মা বাবার জন্য জিয়ারত করবেন, সন্তান যারা আছে মা বাবার থেকে মাফ চাইবেন, মা বাবার কে মান্য করার চেষ্টা করবেন, এবং বিশেষ করে নিজের একটা সন্তান হলেও ভালোভাবে সহি শুদ্ধ কোরআন শরীফ পড়ানোর চেষ্টা করবেন, একটা সন্তানকে হলেও, যাতে ওই সন্তানটা আপনি মারা যাওয়ার পরে কবরস্থানের পাশে গিয়ে কি করে জিয়ারত করে,
আজকে কিছুদিন যাবৎ আমি প্রতিদিন ফজরের নামাজের পর এখানে কবর জিয়ারত করি। আমি মনে করলাম এখানে অনেক কবরবাসী আছে যাদের সন্তান সন্ততি আছে কিন্তু হয়তো আরবি জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না। তা আমি তাদের হয়ে, আমার নিজেরও যেহেতু মা বাবা দুনিয়াতে বেঁচে নেই, দুজন দুনিয়া থেকে চলে গেছে, তাই আমি তাদের হয়ে কি করি, একটু জিয়ারত করে দিই, আমার মা বাবার জন্য জিয়ারত করি। যদি আমার উসিলায় যদি তারা নাজাত পায়, এটা হয়তো হাসরের ময়দানে আমার জন্য অন্য কিছু না হলেও নাজাতের উসিলা হবে, এটা আমি বিশ্বাস রাখি। সেজন্য আমি কবরস্থানের পাশে গিয়ে জিয়ারত করি। আপনাদেরকে আহ্বান করব, কার মা কার বাবা এই কবরে শুয়ে আছে এটা আমার দরকার নাই। আমার মা বাবা যেখানে কবরে শুয়ে থাকুক, আমার আত্মীয় স্বজন যেখানে কবরে শুয়ে থাকুক, আমি যদি এখান থেকে দোয়া করি, ওখানে যাওয়ার, নেওয়ার, নিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা? ইনশাআল্লাহ প্রত্যেকে কবর জিয়ারত করবেন, প্রত্যেকে জিকির আজকার ইবাদত বন্দেগীর মাধ্যমে আজকের রাত্রটা অতিবাহিত করার চেষ্টা করবেন। যারা ঘরের মধ্যে চলে যাবেন, ঘুমাবেন, এখানে কিন্তু প্রায় মানুষ ঘুমিয়ে যাবে, এটা আমি জানি এটা অনেক মানুষ ঘুমিয়ে যাবে। যদি ঘুমানোর আগে আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ, সূরা ফাতিহা যা যা পারেন এগুলো পড়ে ঘুমাবেন, দেখবেন আপনার ঘুমটাও ইবাদতে পরিণত হবে। যদি আপনি জানেন আর কি ঘুমাবেন, এটা আমি সবাই জানি, কেননা প্রত্যেকে কর্মঠ মানুষ, কালকে সকালে কাজে না গেলে বিকেলে ভাত নাই, সবার কাজে যাইতে হবে। তো ঘুমটাকে ইবাদতে পরিণত করার চেষ্টা করবেন এবং ফজরের নামাজটা প্রত্যেকেই মসজিদে এসে আদায় করার চেষ্টা অবশ্যই রাখবেন। এবং মাহে রমজানের মধ্যে আপনারা তারাবির মধ্যে অবশ্যই হাজির হবেন। যাদের যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, আপনারা আগেভাগে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করে যাকাতের ক্যালকুলেশন করে নেবেন এবং প্রত্যেকে চেষ্টা করবেন রমজানের মধ্যে। আপনাদের অনেক এখানে সামাজিক ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ এখানে বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনারাও যে সরকারিভাবে কোনো কিছু পান, আপনারা একটু এলাকার মধ্যে সবাইকে জরিপ করে, যেভাবে সবসময় দেখেন না বলছি না, দেখেন ওইভাবে আপনারা আরও দেখবেন। সবাইকে একটু আপনারা আর্থিকভাবে, যারা গরিব আছে, তারাও যেন আপনাদের মতো আমাদের মতো মাছে ভাতে এই কিছু মাছ গোস্ত দিয়ে রোজার মধ্যে একটু সাহারি খেয়ে যাতে রোজা থাকতে পারে, ভালোভাবে একটু ইফতার করতে পারে, একটু ভালোভাবে শরবত খাইতে পারে, বা ইফতার ভালোভাবে একটু তৃপ্তি সহকারে করতে পারে, ওদিকে খেয়াল রাখবেন। যদি আপনার রোজার মধ্যে কোনো ত্রুটিও থাকে, তাদেরকে সাহায্য করার কারণে এই ত্রুটিগুলো মাফ করে দিবেন আল্লাহ। প্রত্যেকে চেষ্টা করবেন নিজ স্থান থেকে, নিজের ঘরের আশেপাশে। নেতারা করবে এটা কোনো কথা নাই, নেতারা দুঃখে পড়েছে নাকি, শুধু তারা করবে, তারা করবে, সদ্দারে করবে, মাতবরগুলো মাতবর করবে। আমার আপনারও দায়িত্ব আছে কিনা? আমরা যা রোজগার করি না কেন, আমাদের রোজগার থেকে কিছু টাকা হলেও, 200 টাকার জিনিস হলেও নিয়ে আমরা একজনের ঘরে কি করব? আমার জন্য 1 কেজি মাছ কিনতেছি, আর 1/2 কেজি বাড়তি কিনে, ভাই তুমি এই মাছটা তুমি রাখো, দাম না, এটা কোনো সৎকার, তুমি ফেতরা দিচ্ছি না, আমি ভিক্ষা দিচ্ছি না, এটা তোমার বাচ্চা নেই, তুমি খাও, আমার বাচ্চারা খাবে, তোমার বাচ্চারা কেন খাবে না? তোমার বাচ্চারা খাক। আচ্ছা, এরকম যদি আপনি যদি করি, আমাদের প্রতিবেশীদের সাথে, আমাদের প্রতিবেশীরা আমাদের উপরে খুশি হবে না বেরাস হবে? তো এরা যখন খুশি হবে, আল্লাহ বলে আমার কিছু বান্দা আমাকে প্রতিবেশী হিসেবে কদর করে। বলে কারা? যখন আল্লাহ, আপনি কিরকম প্রতিবেশী হলেন? বলে আমি সন্তুষ্ট প্রতিবেশী। কিরকম? বলে আমার কিছু বান্দারা আমার তাদের প্রতিবেশীদেরকে যখন কদর করে, আমি আল্লাহকে কদর করা হয়ে যাই। ইয়া নবী সালাম, সালাম আলাইকা ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ रहमतों के ताज वाले, हम आसियों की लाज वाले, अर्श की मेराज वाले, दो जगह की राज वाले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, সালাওয়াতুল্লাহ। আশিকের মনের বেদনা বোঝাইলে কেহ বোঝে না, শোনাইলে
কে গো শুনে না শুননে গো শাহে মদিনা ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह आशिकेर মনের বেদনা বোঝাইলে কেহ বোঝে না শোনাইলে কেহ শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল ওই মদিনার প্রেমিক হয়ে আমি কি করেছি ভুল বলে বড় জীবন আমার বলে বড় জীবন আমার কিছু যায় আসে না আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা 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 আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আমাকে পাগল করেছে मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज़ में हिदायत पहला लैलतुल बरात में मतलाए फज्र हक मांगो के इस्तिकामत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज़ में हिदायत पहला लैलतुल कद्र में मतलाए फज्र हक मांग के शुजाअत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज़ में हिदायत कामिलाने तोरी खत पे कामिल दरूद कदरिया चिश्तिया नक्शबंदी मुझा दे दिया चार बागे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज़ में हिदायत न छूटे गत से दामन तुम्हारा या रसूल अल्लाह न छूटे हाथ से दामन तुम्हारा
या रसूल अल्लाह। न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह। यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমরা গুনেহগার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমরা গুনেহগার ইয়া রাসূলুল্লাহ। এ খুদা কি লাডলে মিলাদে রসূল ए सलामी आजिज़ाना हो कबूल। मदीने के चांद हजारों सलाम, मदीने के चांद लाखों, मदीने के चांद करोड़ों सलाम, मदीने के चांद बेखुद सलाम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। काबे के बदरुद्दुजा तुम पे करोड़ों दरूद। तैबा के शम्सुद्दुहा, तैबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दरूद। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। दाफ़े जुमला बला तुम पे करो रोद रोद। दाफ़े जुमला बला तुम पे करो रोद रोद। शाफ़े रोज़े जज़ा, शाफ़े रोज़े जज़ा तुम पे करो रोद रोद। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ज़ात हुए इम्तिगा वस्फ़े हुए लाजवाब। ज़ात हुए इम्तिगा वस्फ़े हुए लाजवाब। नाम हुआ मुस्तफ़ा, नाम हुआ मुस्तफ़ा तुम पे करोड़ों दरूद। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। इल्लल्लाह 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 इल्लल्लाह
illallah, 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 illallah. illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam allahu 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 Allahu, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। প্রত্যেকেই তওবার নিয়তে দোজাহান হয়ে বসি এবং হাত আমাদের গুনাহগুলো মাফ করেন, অন্তরকে নরম করে, কলবকে পরিষ্কার করে প্রত্যেক কিছুর জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আমরা তওবা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে চোখ বন্ধ করে সিজদার দিকে তাওয়াজ্জু করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন মনে করেন যেন আপনার মৃত্যু কাছিয়েছে, মৃত্যু এখন হয়ে যাবে, আপনি মৃত্যুর আগে তওবা করার শেষ সুযোগ পেয়েছেন, আল্লাহর কাছে সব কিছুর জন্য ক্ষমা চাইতেছেন, এমনভাবে মনে করে তওবা করেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير آمنت بالله كما هو بأسمائه
وصفاته وقبلت جميع أحكامه وأركانه آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب جميعا فاغفر لي مغفرة من عندك إنك أنت الغفور الرحيم اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي اللهم أستغفر الله أستغفر الله أستغفر الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله يا الله يا الله يا رحيم يا رحمن يا غفور يا غفار يا أحد يا صمد يا فرد يا حافظ يا حي يا قيوم يا الله يا الله يا حنان يا منان يا ديان اللهم اغفر لي اللهم اغفر لي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب جميعا ولا يغفر الذنوب جميعا ولا يغفر الذنوب جميعا فاغفر لي فاغفر لي فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم ارحمني اللهم ارحمني رحمة كاملة اللهم ارزقني اللهم ارزقني رزقا حلالا طيبا مباركا اللهم عافيني اللهم عافيني شفاء كاملا طيبا مكملا ومكملا وشفاء عاجلا من كل بلية السماوات والأرضين برحمتك يا أرحم الراحمين প্রত্যেকে হাতের তালুতে ফু দিয়ে মালিশ করেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন প্রত্যেকে জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা ইখলাস শরীফ দুরূদ শরীফ পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রত্যেকের কদমে হাত রেখে আমি একটা আরজ করব। এই যে দেখেন এখানে আমাদেরকে আপনারা অনেকেই এরকম ছোট ছোট টুকরা দেন দোয়া করার জন্য। কি করার জন্য? দোয়া করার জন্য। তো মানুষ দোয়া চায় কখন? যখন তার প্রয়োজন হয়। দোয়া প্রয়োজন না হলে কেউ কি দোয়া চাইবে? টাকা প্রয়োজন না হলে কেউ কি টাকা চাইবে? গুনাহ যার আছে সে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। গুনাহ না থাকলে কেউ কি গুনাহ মাফ চাইবে? তো সাধারণ মানুষ মনে করে যে আমরা দোয়া করার চাইতে আলেমরা তো ওনারা নবীগণের ওয়ারিস, ওনারা যদি দোয়া করে তাহলে হয়তো আল্লাহ আমাদের দোয়ার চাইতে তার দোয়াগুলা ওনার উসিলা হলে কি করবে? মাফ করবে বা কবুল করবে। এটাই তো, নাকি অন্য কিছু তো না? তো এই জন্য আমাদেরকে সবাই এগুলা দেয় দোয়া করার জন্য। তা আমরা দোয়া করি। আপনাদের কি এটার জন্য বিরক্ত লাগে? যদি ওইরকম যদি মানুষের নাম ধরে দোয়া করি, আমাকে যখন এগুলা দেওয়া হয় আমি মনে করি দোয়া করা এটা আমার জন্য অবশ্য কি হয়ে গেছে। যদি আমি ওয়াজিব হয়ে গেছে, উনি বলেছেন হ্যাঁ আসলে ওয়াজিব হয়ে গেছে, মুস্তাহাব হয়ে গেছে। আমি যদি এখানে ক্ষীণতা করি, কারোর জন্য দোয়া করার ক্ষেত্রে কার্পণ্যতা করি, আল্লাহ এটা আমার উপরে বড় ধরনের প্রভাব দিবে। আমার দোয়াগুলা এই কারণে মাফ না হতে পারে। তো যদি দোয়া করার মাঝখানে অনেক মুরব্বীরা আছেন যে হাতের ধরা আছে, বেদনা আছে, আপনারা হাতগুলা হাঁটুর উপরে রাখবেন। যদি ওই দোয়ার মাঝখানে এই দোয়াগুলা করা হয়, যাদের জন্য দোয়া করা হচ্ছে না তারা ওই যে কি করবেন, হাতগুলা হাঁটুর উপরে সাময়িক রাখবেন। আবার যখন আপনার স্বস্তি লাগবে আপনি হাতগুলা কি করবেন, আবার উত্তোলন করবেন। আবার আপনার যদি মনে হয় আমার শুরু থেকে শেষ পর্যন্ত হাত উত্তোলন করে রাখা দরকার, আজকের রাতটা আমার জন্য সুযোগ। আমি নিজের জন্য যদি কেউ দোয়া করে, এটা হচ্ছে স্বার্থপরতা। স্বার্থপর কাকে বলে? যে নিজের জন্য সবকিছু চাই, সব ক্ষেত্রে নিজের জন্য চিন্তা করে, পরের জন্য চিন্তা করে না, তাকে কি বলা হয়? স্বার্থপর। আমি নিজের জন্য চাওয়া মানে স্বার্থপরতা। এই যে মোনাজাত করবো, আমি আমার জন্য কিছু চাইবো না, সব আপনাদের জন্য চাইবো। আমরা 5 ওয়াক্ত 5 বার হাত তুলে আমাদের মুসল্লিদের জন্যই দোয়া করি, আপনাদের জন্যই দোয়া করি, এলাকার জন্য দোয়া করি, সমাজের জন্য দোয়া করি। কেননা এলাকাবাসীর যদি পয়সাওয়ালা হয়, এলাকাবাসী যদি উন্নতি হয়, আমার উন্নতি হবে না? আপনারা যদি অনেক ধনী হন, আপনারা কি আমাকে এই বেতন দিবেন? আমাকে দিবেন না। আপনারা ধনী হলে আমার লাভ আছে না? আমি চাই আপনারা সবাই ধনী হন। তো এই যে দোয়া করা, অর্থাৎ নিজের জন্য দোয়া না করে পরের জন্য দোয়া করা। আপনি যে হাত বাড়িয়েছেন, অন্যের মা বাবার জন্য আপনি দোয়া করতেছেন। অন্যের মা বাবার জন্য যে আপনি দোয়া করতেছেন, আমার আল্লাহ এটাই দেখেন। ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা দেখো আমার বান্দা নিজের জন্য না চেয়ে পরের জন্য চাইতেছে। আমার বান্দা নিজের জন্য যা চাই নাই, যা তার মনে আছে এখনো চাই নাই, তা তোমরা দিয়ে দাও। অর্থাৎ আপনি পরের জন্য চেয়ে দেখেন না, আমাদের ওই যে মুকাররম বাড়ি হুজুররা ইমোশনাল যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এগুলো বলে যে পরের জন্য না চেয়ে, নিজের জন্য না চেয়ে পরের জন্য চাও। তোমার কি লাগবে না লাগবে এটা কে জানেন? আমার কি লাগবে এটা আল্লাহ জানে না? তো আমার ভাইয়ের কি প্রয়োজন এটা তো আমি দেখতেছি। আমার ভাইয়ের টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, আমি দেখতেছি তো। আমার ভাই অসহায়, আমি দেখতেছি তো। আমার ভাইয়ের মা বাবা কবরবাসী হচ্ছেন, আমি দেখতেছি তো। তাদের জন্য যদি আমরা দোয়া করি খালেস নিয়তে, অর্থাৎ দোয়ার ক্ষেত্রে কোনো যদি আমরা কর্পণতা না করি, বিরক্ত না হয়, বিব্রত না হয় অন্যজনের জন্য দোয়া করার ক্ষেত্রে, তখন আমাদের দোয়া যেগুলো আছে যদি কবুল না হওয়ার পসিবিলিটি থাকে, আমরা দোয়া করে যদি দোয়াগুলো কবুল না হওয়ার পসিবিলিটি থাকে, আরেকজনের জন্য যে আমরা দোয়া করতেছি এই কারণে আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। বুঝছেন নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হায়াতের রিজিকে বরকত দান করুক, প্রত্যেকের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করুক। প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে ইজ্জত সম্মানে রাখেন এবং কখনো যাতে বেইজ্জত হতে না হয় কারো হাতে। প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন যাতে কোটিপতি না হই,
আমি যাতে কোটিপতি না হই, লাখপতি না হই, যতটুক দুনিয়ার মধ্যে চলাফেরা করে কবরে নিয়ে যেতে পারবো ততটুক যাতে থাকে। প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আজকে লাইলাতুল বরাতের রাত। আল্লাহ অনেক দিন মজুর বাইরা হাত বাড়িয়েছেন, এখানে অনেক যাবত বসে দেখেছেন। আল্লাহ অনেক দোকানদার বাইরা দোকান বন্ধ করে আল্লাহ এখানে বসে আছেন। আয় আল্লাহ, অনেক মুরব্বী বাবারা আল্লাহ নিজেদের কষ্ট ভিক্ষা করে আল্লাহ গায়ের ব্যথা, পায়ের ব্যথা, আল্লাহ গায়ের ধরা, পায়ের ধরা, কোমরের ধরা, আল্লাহ তাও এখানে ধৈর্য সহকারে বসে আছেন আপনার জন্য, আপনার হাবিবের মহাব্বতে। আল্লাহ মালিক রে, আল্লাহ আজকে পুরা দিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছে, আল্লাহ ঘরের জন্য রুজি রোজগার করেছে। আল্লাহ শরীর ব্যথা বেদনা নিয়ে এখানে বসে আছেন, এমন মানুষও এখানে বসেছেন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, অনেক দাড়ি পাকনা মুরব্বীরা বসেছেন। আল্লাহ অনেকের ঘরের মধ্যে আল্লাহ অনেক কাজ, অনেকের রাস্তাঘাটে অনেক কাজ, অনেকের বাড়ি পারিবারিক সাংসারিক আর্থিক মানসিক অনেক কাজ রয়েছে। আল্লাহ প্রত্যেকে নিজের কাজগুলাকে সময়গুলাকে কোরবানি করে আল্লাহ আজকে লাইলাতুল বরাতের নামাজের জন্য উপস্থিত হয়েছেন। আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে মিলাদুস সালাম আল্লাহ তাকরীর শুনেছেন, আল্লাহ তওবা ইস্তিগফার পড়েছেন। ইয়া রাব্বাল আলামিন, আমার অনেক মা বোনরা ঘরের মধ্যে থেকে হাত বাড়িয়েছেন। আল্লাহ প্রত্যেকের ফরিয়াদ গুলাকে আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ মালিক রে, সমস্ত কিছুর সব আকে নাউদে তৈজরে মদিনা ফখরে মুজিজাত রহমাতুল আলামিন মুহসিনে কায়নাত, যেই নবী উম্মতের জন্য কাঁদে, এখনো রোজা একদিছে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহ হাসরের ময়দানে যেই নবী উম্মতের জন্য কাঁদবেন, আল্লাহ ওই নবীর নূরানি রোজা আত্মার মধ্যে পৌঁছে দেন। আয় আল্লাহ, বাবা আদম সুবিল্লাহ ঈসা রুহুল্লাহ পর্যন্ত মুরসালাম বিকরামরা আপনার হাবিবের রিসালাতের স্লোগান দিয়ে দুনিয়াতে পর্দা করেছেন। আল্লাহ প্রত্যেকের নামে নাম এগুলা সবটুকু পৌঁছে দেন। আল্লাহ আয় আল্লাহ, আসহাবে রাসূলুল্লাহ, আনসারে রাসূলুল্লাহ, খুলাফায়ে রাসূলুল্লাহ, শুহাদায়ে রাসূলুল্লাহ, উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজে মুতাহারিরাতুল্লাহ তাআলা সালফে সালিহিন, আইম্মে শুহাদা, আইম্মে তরিকত, আইম্মে মারফত, আইম্মে হাকিকত, চার মাযহাবের চার ইমাম সহ আল্লাহ আসমান জমিনের উপরে মাসিক হতে মাগরিব শিমাল হতে জুনুব পর্যন্ত যত ওলি আব্দুল হাদি গৌস কুতুব আপন আপন মাদুরে পাকের মধ্যে আরাম ফরমাতে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের আপন আপন পীর ও মুর্শিদ যারা দুনিয়া থেকে পর্দা করেছেন, আল্লাহ যে আউলিয়া ইকরামদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, ধর্ম পেয়েছি, মিল্লাত পেয়েছি, মাযহাব পেয়েছি। আল্লাহ ওই আউলিয়া ইকরামদের নূরানি রওজাতের মধ্যে এগুলোর সবটুকু পৌঁছে দেন। আল্লাহ সারা বিশ্বের যত মুসলমান মুমিন মুমিনাত সহিত আল্লাহ বিশেষ করে এলাকার মধ্য থেকে তো মুসলমান নরনারী কুবারের বাসিন্দা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ কবরস্থানের সামাজিক কবরস্থানে যারা কবরস্থ হয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে এগুলোর সবটুকু পৌঁছে দেন। আয় আল্লাহ মসজিদের আল্লাহ প্রতিষ্ঠাকালীন শুরু করে যারা এই মসজিদের জন্য জায়গা দিয়েছে, জমিন দিয়েছে, আর্থিকভাবে মানসিকভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ মসজিদের জন্য সহযোগিতা করে আল্লাহ এক জররা পরিমাণ বালু ইট পর্যন্ত দিয়ে, যারা এক জররা পরিমাণ জায়গা দিয়ে জমিন দিয়ে যারা কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে এগুলার সবটুকু পৌঁছে দিন। আল্লাহ আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ মা বাবাকে আজকে ঘরের মধ্যে গিয়ে ডাক দিলাম, মা ডাকে না, বাবা সারা দেয় না। আয় আল্লাহ রে, আল্লাহ আজকে বাবা দেখলে আল্লাহ কেউ আমাদেরকে আল্লাহ চুরি বিচ্ছুরি কথা বলতে পারতো না, আল্লাহ তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। আল্লাহ আয় আল্লাহ আজকে বাবা থাকলে আল্লাহ আমাদের আল্লাহ আজকে ঘরের মধ্যে গিয়ে বাবারে খাওয়াইতাম, বাবারে পড়াইতাম। আল্লাহ আজকে মা থাকলে আল্লাহ যে মা আল্লাহ শীত
শীতের রাত্রে কোন শীতে আল্লাহ আমাদের পেশরাব ভেজা শরীরে আল্লাহ ঘুমিয়েছিল। আল্লাহ আজকে ওই মাকে খাওয়াইতাম, ওই মাকে পড়াইতাম। আল্লাহ আল্লাহ যাদের মা না, যাদের বাবা নাই, তারা মা বাবা নাই এর কষ্ট বুঝে। আল্লাহ আল্লাহ রে, যাদের মা বাবা আল্লাহ দুনিয়া থেকে কবরের বাসিন্দা হয়েছেন, যারা এতিম হয়েছেন আমার মতো, আল্লাহ আল্লাহ বতের মা বাবার কবরের মধ্যে এগুলার সবটুকু পৌঁছে দাও। আল্লাহ মা বাবা আল্লাহ আমরা ছোটবেলায় কত অপরাধ করেছি, কত আল্লাহ দুষ্কৃতি করেছি, কত অন্যায় করেছি। আল্লাহ আল্লাহ দুনিয়ার কেউ ছাড় না দিল, মা কখনো মারে নাই, মা কখনো কাটে নাই। আল্লাহ বাবা কখনো ছাড়ে নাই, বাবা কখনো ত্যায্য করে নাই। আল্লাহ আল্লাহ আজকে ওই মা বাবাকে ফেলে কেমনে আমরা আসির মালিক। আল্লাহ আমাদের মা বাবার কবর গুলার আপনি জান্নাত বানাইয়া দেন। আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ রে, আমরা গুনাহগার হাত বাড়াইলাম। আল্লাহ কত গুনাহ করেছি, আল্লাহ দুনিয়ার মানুষ জানলে আমাদের জান নিয়ে নিত। আল্লাহ আল্লাহ সমাজের মানুষ জানলে আমাদেরকে সমাজ থেকে বের করে দিত। আল্লাহ মা বাবা জানলে আমাদেরকে ত্যায্য পুত্র করে দিত। আল্লাহ আল্লাহ স্ত্রী জানলে আমাদের তালাক দিয়ে দিত। আল্লাহ এমন গুনাহ আমরা করেছি, আমরা ক্ষমার অযোগ্য রে। আল্লাহ আল্লাহ আপনি আজকে আপনার রহমতে আল্লাহ লাইলাতুল বরাতের রাত্রে ক্ষমার ঘোষণা করেছেন। আল্লাহ আমরা ভিখারি, আমরা ফকির। আল্লাহ আমরা আপনার হাবিবের দয়ার ভিখারি, আপনার দয়ার ভিখারি, আপনার হাবিবের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ সমূহ মাফ করিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ আপনার অনেক বান্দারা আল্লাহ রোগে কষ্ট পাচ্ছে, অনেক বছর অনেক রোগে বেরামে আল্লাহ অসুখে কষ্ট পাচ্ছে। আল্লাহ আল্লাহ অনেকের পরিবার পরিজন, অনেকের স্ত্রী অসুস্থ, অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ। আল্লাহ অনেকের সন্তান অসুস্থ। আল্লাহ অনেকের আল্লাহ পরিবার পরিজন অসুস্থ রে। আল্লাহ আল্লাহ যার ঘরে যে অসুস্থ আছে, যে অসুস্থ বান্দা হাত বাড়িয়েছে আল্লাহ আল্লাহ আজকে শেফার ফয়সালা হয়েছে তাই হাত বাড়িয়েছে রে মালিক। আল্লাহ প্রত্যেকের শেফার ফয়সালা আপনি আসমান থেকে করিয়ে দিন রে মালিক। আল্লাহ আয় আল্লাহ আল্লাহ অনেকে আল্লাহ ঋণগ্রস্ত রয়েছেন, আল্লাহ হাত বাড়িয়েছে। আল্লাহ আল্লাহ ঋণের বোঝা মাথা নিয়ে আল্লাহ অনেক সময় বিষ খাইতে, আল্লাহ ফাঁস খাইতে মন চাই। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এরকম বান্দারা হাত বাড়িয়েছেন রে মালিক। আল্লাহ কষ্টে পড়ে ঋণ নিয়েছে, আল্লাহ সুদের কারবারের সাথে জড়িয়ে গিয়েছে, ঘুষের কারবারের সাথে জড়িয়েছে। আল্লাহ আল্লাহ আজকে কোনো কিছু করার নাই। আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে ঋণ মুক্ত, সুদ মুক্ত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আয় আল্লাহ আপনার অনেক গরিব বান্দারা হাত বাড়াইলো। আল্লাহ কাউরে চাইলে 10টা টাকা দিয়ে সাহায্য করার ক্ষমতা ওনার মালিক। আল্লাহ আল্লাহ আজকে কাজ না করলে আগামীকাল ঘরের মধ্যে উপোস থাকতে হবে। আল্লাহ আল্লাহ অনেকে শোয়ার মতো জায়গা নাই, আল্লাহ অনেকে খাওয়ার মতো আল্লাহ খাওয়া নাই। আল্লাহ আল্লাহ রে আজকে খেলে কালকে কি খাবে জানেন। আল্লাহ আল্লাহ আপনি আজকে রিজিকের ফয়সালা করতেছেন না মালিক। আপনার রাজ্জাক নামের উপর আমরা বিশ্বাস রাখি। আল্লাহ আল্লাহ হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেক গেলে উসমানী দৌলত দিয়ে মাল করে দেন। আল্লাহ আয় আল্লাহ অনেক সন্তান হাত বাড়াইলো, আল্লাহ তাদের মা বাবাদেরকে আপনি হায়াতে তৈয়বা নসিব করে দেন। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে, যাবতীয় বালা মুসিবত থেকে, শত্রুতাম থেকে, জালেমের জুলুম থেকে, হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, অত্যাচার থেকে, জাদুটনা বান সেহর থেকে আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে আপনার কুদরতে হাতে হেফাজত করে রাখেন। আল্লাহ ইয়া আল্লাহ আপনার বান্দার শাহাদাত দোয়া চেয়ে আল্লাহ তার আব্বা জান হাজী আবু তাহের অসুস্থ। আল্লাহ আল্লাহ এই হাজী আবু তাহের আল্লাহ আপনার এই বাইতুল্লাহ এক সময় খেদমত করেছিলেন, আজকে আল্লাহ মাজুর হয়ে ঘরের মধ্যে বসে আছেন। আল্লাহ আল্লাহ সন্তানদের তো সহ্য হয় না, আল্লাহ ওই মানুষটাকে আপনি শাফার নিয়ামত নসিব করে দেন। আল্লাহ আল্লাহ হাজী আবু তাহের স্ত্রী কোহিনুর বেগম, সুরাইয়া বেগম, আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাত বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনার বান্দা ইকরাম হোসেন দোয়া চেয়েছেন, আল্লাহ তার আব্বা জান মরহুম ইলিয়াস আল্লাহ এবং তার শ্বশুর আল্লাহ রুহুল আমিন আল্লাহ
তাদের এবং তার এই ইকরামের আল্লাহ আল্লাহ পরিবার পরিজন যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাত বানাই দেন আল্লাহ আল্লাহ প্রবাসের মধ্যে আছে আল্লাহ আল্লাহ প্রবাসের মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আল্লাহ আল্লাহ সন্তান সন্ততিদেরকে মানুষের মতো মানুষ বানানোর তৌফিক দান করে দেন আল্লাহ আয় রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা আল্লাহ মরহুম নুরুল ইসলাম মরহুমা বাগিচা খাতুন মরহুম আব্দুর রব মরহুমা নাজমা খাতুন আল্লাহ মরহুম ইবাদুর রহমান আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ আল্লাহ তাদের পরিবার পরিজন যারা দোয়া চেয়েছেন আল্লাহ তাদের রিজিকের ফয়সালা হায়াতের ফয়সালা শেফার ফয়সালা আল্লাহ আপনার কুদরতি ভাবে আপনি নসিব করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দা জামাল উদ্দিন দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ তার আব্বা জান হাজী মরহুম আব্দুল বাতেন নূরজাহান বেগম আল্লাহ তাদের পরিবার পরিজন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি জান্নাত বানাই দেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ মুক্তার হোসেন আল্লাহ জামাল উদ্দিনের আল্লাহ নাতি আল্লাহ অনেক দিন যাবত অসুস্থ রে মালিক আল্লাহ ছোট বাচ্চারা আল্লাহ অসুস্থতা নিয়ে কেমনে আছে জানি না আল্লাহ আল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ আপনি আল্লাহ তার বাবা কাউসার আল্লাহ প্রবাসী তার উসিলায় মা বাবার উসিলায় আব্দুল্লাহকে আপনি শাফে কামরা নসিব করে দেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন প্রবাসী কাউসারকে আল্লাহ দনে দৌলত আপনি মালামাল করে দেন আল্লাহ আয় রাব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ আমজাদ হোসেন ইয়া রাব্বুল আলামিন এই মসজিদে আল্লাহ সব সময় আল্লাহ তিনি খেদমত করে যাচ্ছেন আল্লাহ আল্লাহ আরো বেশি বেশি আল্লাহ আল্লাহ শফকতের সহিত ইজ্জতের সহিত আল্লাহ দন মন তন দিয়ে আল্লাহ খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ আর রব্বুল আলামিন তার আব্বা জান মরহুম আবু সুফিয়ান আল্লাহ মরহুমা জয়তুন নূর বেগম আল্লাহদের কবরকে আপনি জান্নাত বানাই দেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন শহীদুল ইসলাম প্রবাসী তার সন্তান আল্লাহ মা বাবাকে রেখে প্রবাসীর মধ্যে আছে আল্লাহ আল্লাহ তার আল্লাহ ইজ্জতের ফয়সালা রিজিকের ফয়সালা আল্লাহ সম্মানের ফয়সালা সেহতের ফয়সালা সুস্থতার ফয়সালা আল্লাহ আপনার কুদরতি হাত আপনি করিয়ে দেন আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা আল্লাহ ফজল করিম দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ তার মরহুম মা বাবা আব্দুল আব্বাল আল্লাহ গোলাপ নূর বেগম তাদের কবরকে আপনি জান্নাত বানাই দেন আল্লাহ আল্লাহ ফজল করিমের স্ত্রী মনোয়ারা বেগম আল্লাহ অনেক দিন যাবত আল্লাহ অসুস্থ রে আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ আপনি তো শেফার মালিক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি গায়েব থেকে শেফা দান করেছেন আল্লাহ এই মহিলাকে আপনি শেফার নিয়ামত নসিব করে দেন আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা আল্লাহ শাহাদাত হোসেন দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ তার আম্মা জান জোসনা বেগমের কবরকে আপনি জান্নাত বানাই দেন আল্লাহ আল্লাহ শাহাদাত হোসেনের রুজি রোজগারের মধ্যে অফুরন্ত বরকত দান করেন আল্লাহ আল্লাহ আপনার বান্দা আল্লাহ জাহাঙ্গীর আলম দোয়া চেয়েছেন আল্লাহ তার আব্বা জান মরহুম আব্দুল গফুর আল্লাহ তার কবরকে আপনি জান্নাত বানাই দেন আল্লাহ আল্লাহ জমিলা খাতুনের কবরকে জান্নাত বানাই দেন আল্লাহ জাহাঙ্গীর আলমের আল্লাহ কামারুদের মধ্যে কোটি কোটি বরকত দান করেন আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দা আল্লাহ নাজিমউদ্দিন দোয়া চেয়েছেন আল্লাহ তার আব্বা জান আল্লাহ এই মসজিদের একজন খাদেম ছিলেন হেলাল সওদাগর আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাদা আবু সুফিয়ান আল্লাহ তার দাদি রেজিয়া বেগম সহ আল্লাহ মৃত হানিফ মাস্টার সহ যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের নাজুনে আমাদের ভরপুর করে দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নাজিমউদ্দিন সহ তার ভাই বেরাদর আল্লাহ যারা আছে আল্লাহ কেউ প্রবাসে কেউ দেশে আল্লাহ তাদের আল্লাহ রিজিকের ফয়সালা ইজ্জতের ফয়সালা কামাই রুজির ফয়সালা সুস্থতার ফয়সালা আল্লাহ আপনার কুদরতি হাতে করিয়ে দেন আল্লাহ তার আম্মা জানকে আপনি আল্লাহ দীর্ঘ সুস্থ হায়াতে জিন্দেগি নসিব করে দেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিল আপনার বান্দা দোয়া আছেন তার আব্বা মরহুম ইলিয়াসের জন্য ইয়া রব্বুল আলামিন তার আব্বা জানকে আল্লাহ আপনি কবরের মধ্যে আল্লাহ শান্তিতে রাখেন আল্লাহ ইব্রাহিম খলিলের সন্তান সন্ততি স্ত্রী পুত্র আল্লাহ প্রত্যেকে রিজিকের ফয়সালা আল্লাহ তাদের সুস্থতার ফয়সালা আল্লাহ ঈমানের ফয়সালা আল্লাহ আপনার কুদরতি হাতে আপনি করিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনার বান্দা আলী হোসেন দোয়া চেয়েছেন তার মা বাবার জন্য আল্লাহ তার মা বাবাকে আল্লাহ তার মাকে আল্লাহ জান্নাতবাসী করেন আল্লাহ তার বাবা জানকে আল্লাহ হায়াতে তয়্যিবা নসিব করেন আল্লাহ তার দাদা দাদি সব বাবা আত্মীয় যারা কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাত বানিয়ে দেন আল্লাহ আল্লাহ আব্দুল শুকুর আল্লাহ কামারুদের মধ্যে কোটি কোটি বরকত দান করেন আল্লাহ একটা মেয়ে আছে আল্লাহ মেয়েটাকে দীর্ঘ সুস্থ হায়াতে জিন্দেগি নসিব করেন আল্লাহ আপনার বান্দা আল্লাহ মাহফুজ দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ তার আব্বা জান মরহুম বাদশা তার আম্মা জান মরহুমা ওয়াহিদা খাতুন ইয়া রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে আপনি জান্নাত বানাই দেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আপনার বান্দা মাহফুজের রিজিকের ফয়সালা আসমান থেকে করেন আল্লাহ আপনার বান্দা শাহাবুদ্দিন দোয়া চেয়েছেন তার মা বাবার জন্য আল্লাহ তার মৃত সন্তান আলাউদ্দিনের জন্য আল্লাহ আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাত বানিয়ে দেন আল্লাহ শাহাবুদ্দিন সহ তার পরিবার পরিজন সন্তান সন্ততি আল্লাহ আল্লাহ প্রত্যেকের রিজিকের ফয়সালা ঈমানের ফয়সালা কুফর
বরকতের ফয়সালা, শাফার ফয়সালা আল্লাহ আপনি আসমান থেকে নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আপনার বান্দা আল্লাহ মনামিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ মরহুম আল্লাহ আনসারুল হক, মরহুম আব্দুল কালাম, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মরহুম ফজিলা বেগম, মরহুম গোলাম রব্বানি আল্লাহ আল্লাহ মনামিয়া আল্লাহ আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাত বানাই দেন আল্লাহ। আল্লাহ সুমনের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সুমনের আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করেন আল্লাহ। আপনার বান্দা শিবলু দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ শিবলুর আল্লাহ বাবা মরহুম আব্দুল বাতেনের কবরটাকে আপনি জান্নাত বানিয়ে দেন আল্লাহ। তার কামাই রুজির মধ্যে বরকত দান করেন আল্লাহ। তার সন্তান সন্ততিদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আপনার বান্দা আল্লাহ নাসির উদ্দিন দোয়া চেয়েছেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এলাকার জন্য আল্লাহ আরো বেশি বেশি আল্লাহ সবার সাথে মিলেমিশে মহাব্বতে আল্লাহ কাজ করতে পারে সে তৌফিক দান করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। তার আব্বাজান আমিনুল হক আল্লাহ মসজিদের আল্লাহ দীর্ঘদিনের খাদেম আল্লাহ রে 100 পার হয়ে গেছে বয়স, আপনি হায়াত দিয়েছেন তাই বেঁচে আছে আল্লাহ আল্লাহ। মানুষটাকে আমৃত্যু সুস্থ অবস্থায় থাকার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ। নাসিরউদ্দিন আহমদ কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আল্লাহ আল্লাহ। সাজিয়া খাতুন তার কবরকে আপনি জান্নাত বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার বান্দার আল্লাহ যেভাবে দোয়া চেয়েছে আল্লাহ, বিশেষ করে আল্লাহ আপনার বান্দা আল্লাহ শাকিল আল্লাহ মুফিদের সন্তান দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ। এই ছেলেটার আল্লাহ স্ত্রী মারা গিয়েছে আল্লাহ আল্লাহ। এই ছেলেটাই জানে তার কষ্ট কি, তার মাও নাই স্ত্রীও নাই আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। শাকিলের আম্মা জান ফজিলা বেগম, তার স্ত্রী আল্লাহ মাহমুদা খাতুন আল্লাহদের কবরকে আপনি জান্নাত বানাই দেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। শাকিলকে আল্লাহ আল্লাহ জীবদ্দশায় সুস্থ থেকে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে আল্লাহ সুস্থ অবস্থায় আল্লাহ তার বাবাকে সহ তাকে সহ তার ভাই বেরাদর সহ মিলেমিশে মহব্বতে আল্লাহ থাকতে পারে সে তৌফিক দান করে দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আখিরি ফরিয়াদ আল্লাহ যারা যারা আমাদের কাছে দোয়ার মুহতাজ হয়েছেন আল্লাহ আল্লাহ, যাদের নাম বলা হয়েছে আল্লাহ, যাদের নাম বলা হয় নাই আল্লাহ আপনি তো প্রত্যেকের নাম জানেন আল্লাহ, আপনি তো প্রত্যেকের কথা জানেন আল্লাহ আয় রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের নামও আপনার জানা, প্রত্যেকের মনের হাজত আপনার জানা, প্রত্যেকের মনের ইচ্ছাও আপনার জানা আল্লাহ আল্লাহ। আপনার অনেক বান্দারা হয়তো আল্লাহ টাকা ছিল না আল্লাহ আল্লাহ আলেমকে আল্লাহ সম্মান করার আল্লাহ আল্লাহ লজ্জা আল্লাহ আমাদেরকে দিতে পারে নাই ইয়া রাব্বুল আলামিন। দোয়া চাইতে পারে নাই, অনেক বান্দারা সময়ের জন্য দোয়া চাইতে পারে নাই আল্লাহ। অনেক বান্দারা আল্লাহ এক একটা কারণে দোয়া চাইতে পারে নাই আল্লাহ আল্লাহ। যদি দোয়া চাইতে নাও পারে আল্লাহ আপনি তো দোয়ার খবর জানেন, মনের খবর জানেন, আপনি তো আলিমুল গায়ব বিজাতিস সুদূর আল্লাহ। যারা দোয়া চেয়েছে, যারা চাইতে পারে নাই, দোয়ার জন্য হাত বাড়িয়েছে আল্লাহ, করে মধ্যে থেকে মা বোনরাও হাত বাড়িয়েছে আল্লাহ আল্লাহ। প্রত্যেকের মনের দোয়া দরখাস্তগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আয় আল্লাহ। আগামীকাল আল্লাহ প্রত্যেককে যারা পারবে একটা একটা রোজা রাখার তৌফিক দান করেন আয় আল্লাহ। আগামী বছর শবে বরাতের 15 তারিখের রজনী পর্যন্ত আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা আপনার কুদরতি হাত আপনি করে দেন আল্লাহ আল্লাহ। আমাদের হায়াতের ফয়সালা করে দেন আল্লাহ, আমাদের শাফার ফয়সালা করে দেন আল্লাহ আয় আল্লাহ। দুনিয়ার মধ্যে আমাদেরকে কারো মুহতাজ বানায়েন না আল্লাহ আয় আল্লাহ। সন্তানের মুহতাজ বানায়েন না আয় আল্লাহ, দুনিয়ার কারো মুহতাজ বানায়েন না আল্লাহ আল্লাহ। সব সময় আপনার কাছে হাত পাতলে আল্লাহ আল্লাহ যাতে আমরা ভরপুর পাই আল্লাহ সে তৌফিক নসিব করে দেন আল্লাহ আর রব্বুল আলামিন। আমরা দুনিয়ার কারো কাছে নত হইতে চাই না রে মালিক আল্লাহ আল্লাহ। আমাদেরকে সব সময় আপনার কদমের মধ্যে, কুদরতি কদমের মধ্যে নত রাখেন আল্লাহ আর রব্বুল আলামিন। আল্লাহ আমরা অসুস্থ হয়ে কারো কাছে সাহায্য চেয়ে মারা যাইতে চাই না আল্লাহ আয় আল্লাহ রে আল্লাহ। যদি মৃত্যু দেন সুস্থ অবস্থার মধ্যে আমাদেরকে মৃত্যু দিয়েন না আল্লাহ আয় রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মসজিদ আল্লাহ আল্লাহ প্রস্রাব করার কাজ চলতেছে, মাতবরাটের কাজ চলতেছে আল্লাহ আল্লাহ। অনেকে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ, অনেকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন আল্লাহ আর রব্বুল আলামিন। মসজিদের কাজের জন্য যারা সাহায্য সহযোগিতা করে, বুদ্ধি পরামর্শ দিয়ে কাজের মধ্যে দান সদকা করে আল্লাহ আল্লাহ রে জান্নাতের মধ্যে তাদের জন্য একটা প্রাসাদ নির্মাণ করে রাখেন আল্লাহ আয় আল্লাহ। যারা মসজিদের কাজে দৌড়ে আল্লাহ আল্লাহ তাদের আপনি সহায় হন আল্লাহ, তাদের কামাই রুজির মধ্যে অফুরন্ত বরকত নসিব করেন আল্লাহ আল্লাহ। এলাকার উপর আপনার খাস রহমতে কামিলা নাযিল করেন আল্লাহ। এলাকার প্রত্যেক মানুষকে আপনি কবুল করেন আল্লাহ। এলাকার প্রত্যেক মানুষের আল্লাহ হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইলমে আমলের মধ্যে বরকত দান করেন আল্লাহ। এলাকার প্রত্যেক মানুষকে 5 ওয়াক্ত 5 বার
আল্লাহ পুরুষদেরকে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ এলাকার মহিলা মা বোনদেরকে ইজ্জতে সম্মানে চলাফেরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যে সরকার আসলে দেশের কল্যাণ হবে, রাষ্ট্রের কল্যাণ হবে, আল্লাহ মানুষ শান্তিতে থাকবে, ঘরে রাত্রে আল্লাহ দরজা খুলে রেখে ঘুমাইতে পারবে, মানুষের আল্লাহ যাদের মেয়ে আছে আল্লাহ মেয়ের ইজ্জত থাকবে, স্ত্রীর ইজ্জত থাকবে, মা বোনের ইজ্জত থাকবে। আল্লাহ যে সরকার আসলে আল্লাহ মানুষ জায়গায় জায়গায় আল্লাহ খুন হবে না, কেন খুন হবে নিজে জানবে না। আয় রব্বুল আলামিন, খুন হবে না, খুন রাহাজানি বন্ধ হবে, মব সৃষ্টিকারী বন্ধ হবে। আল্লাহ যে সরকার আসলে আলেমরা সম্মান পাবে, আল্লাহ যে সরকার আসলে ইমামরা সম্মান পাবে, আল্লাহ যে সরকার আসলে সাধারণ মানুষ সম্মান পাবে, সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে, মা বোনরা স্বাধীনভাবে আল্লাহ পর্দানশীলে চলাফেরা করতে পারবে। আল্লাহ ওই রকম একজন সরকার আমাদের দেশের জন্য আপনি মুনতাখাব করে দেন আল্লাহ। আল্লাহ এমন সরকার আমাদের দেশে দিয়েন না আল্লাহ, যে সরকার আসলে আল্লাহ আমাদের অনেক মা বাবার বুক খালি হয়। আল্লাহ যে সরকার আসলে আল্লাহ অনেক ভাই বোন হারা হয়, আল্লাহ অনেক বোন ভাই হারা হয়, আল্লাহ অনেক স্ত্রীর স্বামী হারা হয়। আল্লাহ এরকম সরকার থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আর রব্বুল আলামিন, আল্লাহ রে, মৃত্যুর আগে আগে জিন্দেগিতে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মৃত্যুর সময় যখন আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের সামনে জান নিয়ে যাওয়ার জন্য আসবে আল্লাহ, আল্লাহ রে, ওই কঠিন মুহূর্তটা কেমন হবে আল্লাহ। যদি ইমানদার হয় আল্লাহ ফুলের টোকার মতো হবে, বেঈমান হলে আল্লাহ এর চাইতে কষ্টদায়ক আর কিছু নাই না আল্লাহ। আল্লাহ আমরা বেঈমান হয়ে মরতে চাই না আল্লাহ, আমাদেরকে ইমানের মৃত্যু দিয়েন আল্লাহ। আল্লাহ যে মাসে আমাদের মৃত্যু হবে আল্লাহ ওই মাসটা আপনি রমজান মাস রাখিয়েন আল্লাহ। আল্লাহ যে দিন আমাদের মৃত্যু হবে আল্লাহ ওই দিনটা জুমার দিন রাখিয়েন আল্লাহ। আল্লাহ যে সময় আমাদের মৃত্যু হবে আল্লাহ ওই সময়টা নামাজের সময় রাখিয়েন আল্লাহ। আল্লাহ যে সময় আমাদের জান টান দিবে আল্লাহ, আল্লাহ এই শরীর থেকে রূহ টান দিবে, ছোট বাচ্চা মার দুধ খাইতে খাইতে যেভাবে দুধ চুড়ে যায় মাও জানে না, সন্তানও জানে না, আল্লাহ এইভাবে আমাদের জানটা যাতে বের হয় সে তৌফিক দান করিয়েন আল্লাহ। আল্লাহ রে, আল্লাহ একটা মানুষের আল্লাহ জীবন্ত চামড়া ছিঁড়ে ফেলে যে কষ্ট হয় আমাদের রূহটা বের করিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে সিজদারত অবস্থার মধ্যে আজরাইল আমাদের যখন জান টান দিবে আল্লাহ ওই সময়টা আপনার হাবিব, যে হাবিবকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়, আল্লাহ ওই হাবিবের নূরানি চেহারার দিকে তাওয়াজ্জু করাইয়া আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।